আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো স্যুপ। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। এখন আমি দিয়ে দিব 1 কাপ ময়দা, লবণ স্বাদ মতো, 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল আর ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে, তাহলে ডোটা অনেক ভালো হবে, সফট হবে। আমার মাখানো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি মুরগির বুকের মাংস ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি যে আটাটা মেখে রেখেছিলাম ওই আটাটা আবার একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। এখন ডোটা আমি 3 ভাগে ভাগ করে নেব। একটা বড় রুটি বেলে নিচ্ছি। রুটিটা পাতলাও হবে না আবার পুরোও হবে না। একটা স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি যাতে সবগুলো মোমো এক সমান হয়। আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল করে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে যাতে সবগুলো মোমো এক সমান হয় আর ডিজাইনটা দেখতেও ভালো লাগবে। মুরগির মাংসের যে কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। পুলি পিঠা যেভাবে করে ঠিক সেইভাবে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও দিতে পারেন, কিন্তু আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি। মোমো তৈরিতে অনেকে অনেক ডিজাইন দেয় দেখি, কিন্তু আমার কাছে এটা সহজ মনে হয়েছে। আপনারা চাইলে অন্য ডিজাইনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, এতে মোমোটা দেখতে অনেক সুন্দর লাগবে। একটা ডিজাইনও হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি। মোমো তৈরি করা খুবই সহজ, যে কেউ পারবে এটা তৈরি করতে। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন, যাতে আমি পরবর্তীতে ধন্যবাদ দিতে পারি আপনাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে প্রথম ভয়েস দিচ্ছি, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ভয়েসটা, কিন্তু প্রথম প্রথম দিচ্ছি তো একটু কেমন কেমন লাগছে। মিউজিক দিলে কপিরাইট চলে আসে, তাই বাধ্য হয়ে আমি ভয়েস দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি আরেকটা তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন আমি একটি প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিব। রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন কুচিটা হালকা ভেজে নেব। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। গাজর কুচি 1/3 কাপ দিয়ে দিব। সবগুলো উপকরণ হালকা ভেজে নেব। এরপরে 2 কাপ পানি দিয়ে দিব। সয়া সস 1 টেবিল চামচ। টমেটো সস 1 টেবিল চামচ দেব। লবণ স্বাদ মতো। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন। এখন আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। তারপরে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মোমোগুলো খুবই সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়।
ঢেকে আমি 4-5 মিনিট রান্না করব। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এদিকে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্যুপের ঝোলটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। এদিকে মোমোটা সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এখন আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে যেন দলা পেকে না যায়। এটা দেওয়ার পরে ঝোলটা একটু ঘন হয়ে আসবে আর মোমো স্যুপটা দেখতে অনেক ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঝোল ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। ঝোলটা ঘন হয়ে গেছে, এখন চুলা অফ করে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।